হযরতে জিবরাইল বললেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার জান্নাত তো আপনি বানিয়েছেন আপনার নেককার বান্দাদের জন্য, নেক বান্দীদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের জন্য আপনি জান্নাত বানিয়েছেন। আপনার জান্নাতটা একটু আমি ঘুরে ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ কোন ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, মায়েরা ভালো করে শুনবেন। এই প্রশ্ন যখন করা হলো, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ বলতেছি, আমি বান্দার জন্য, আমার বান্দীদের জন্য যে জান্নাতটা বানাইছি, এই জান্নাতটা তুমি ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, হযরতে জিবরাইল বলে, আমি একটু দেখব আপনার বান্দার জন্য জান্নাতটা আপনি কেমনে বানাইছেন, কত বড় করে বানিয়েছেন, কতটুকু প্রস্ত দিক এবং প্রস্ত দিয়ে বানিয়েছেন, আমি একটু নজর করে দেখব। আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, যা 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 যা, তাহলে তুই চলে যা, উড়ে 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 চলে যা। হযরতে জিবরাইল করলেন কি জানেন? জান্নাতের এক দিক থেকে হযরতে জিবরাইল চলা শুরু করলো। কিতাবের ভিতরে পাওয়া যায় একে রাহে একদিন না 2 দিন না, কোন কিতাবে পাওয়া যায় 70 বছর, কোন কিতাবের ভিতরে পাওয়া যায় 70,000 বছর। হযরতে জিবরাইল জান্নাতের ভিতরে রওনা করলো পাখা দিয়ে, এমন করে ডানাটা মেলিয়ে 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 জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বছর জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়, তবুও জান্নাতের এক দিক ঘুরে শেষ করতে পারে না। এত বড় জান্নাত আল্লাহ বানিয়েছে। ও বন্ধুরে, এই জান্নাত আল্লাহ অন্য কাউকে দেবে না। এত বড় জান্নাত আমি লম্বা দিকে যাব না। এই জান্নাতটা আল্লাহ আপনার জন্য বানিয়েছে, এই জান্নাতটা আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ।